বিচ্ছেদের গল্প। আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি, তবুও যদি বলি সে আমায় ভালোবাসে, তাহলে সেটা চরম মিথ্যে কথা। আবার সে যদি বলে সে আমায় ভালোবাসে না, তাহলে সেটাও চরম মিথ্যে কথা। প্রচন্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুটে ফেলতে পারি না, সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থেকে যায়, করুণা থেকে যায়। এই মায়া, এই দয়া, এই করুণা সবই ভালোবাসার ভিতরে থাকে। ভালোবাসা না থাকলে এমন কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটি আঘাত দিয়ে কথা বলার মতো সাহস রাখেনি, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আঘাতে। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল এরকমই। আমার ভিতরে বাজে বলার কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি, হুটহাট সিদ্ধান্ত, না ভেবে কথা বলা। একমাত্র সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি, তাহলে সেটাও অতিরিক্ত ভালোবাসা, আর সেটাও সে আমায় খারাপ বলতে পারবে না। সেও এগুলা সব জেনে আসলে আমি কেমন সেটাও সে বুঝেছে। সেও আমায় ঠিক হয়ে ভালোবাসে। আমার অবস্থাটা ঠিক থাকলে সেও আমায় ঠিক হয়ে চাইতো, কিন্তু তার এটুকু ভাবা উচিত ছিল ভবিষ্যৎ কেউ বলতে পারে। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এইসব তো কারো হাতেও না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে, সেগুলো আমায় দেখলে অনেকাংশে। আর এইসব বিধাতা প্রদত্ত ইস্যুতে আমি হেরে যাই, তাহলে বলবো সে আমায় ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি সে তো জানে। ভণ্ডামির ভালোবাসায় অবহেলা বাড়ে, আর সত্যি কাউকে ভালোবাসলে অবহেলা আরও বাড়ে। আমি সেখানেও পাশ করেছি। আসলে আমি কেন যে ব্যর্থ, সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষকে ভোলা যায়, কিন্তু সে তো এক পিস, তার বিকল্প নেই। আমার যোগ্য সংসার যতটাই পায়, তার মতো কেউ নেই, তাই পরপারেও থাকতে চাই। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।